We want justice. We want justice. We want justice. এইরকম একটা নিষ্পাপজনক ঘটনা, তার প্রতিবাদে সবাই এরকম মাঠে নেমেছেন এবং আপনারা সবাই আজকে তার প্রতিবাদে নেমেছেন, কি বলবেন? আমরা চিরকাল রক্ত ঝরিয়েছি, ঘাম ঝরিয়েছি আমাদের জাতীয় পতাকা, আমার সত্যি মায়ের নাম উজ্জ্বল করার জন্য। আমাদের দেশে আজকে আমরা কি দেখছি? নরহত্যা, নরহত্যা, এটা আমরা কখনো চাইনি। আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে। এরকম একটা মেয়েকে তাকে যেইভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে মেনে নেওয়া যায় না। এই দিনটা সব জায়গায় সবাই বলবে হচ্ছে, কিন্তু আমাদের কলকাতাতে এইরকম হত্যা আমরা চাইছি চরম থেকে চরম শাস্তি হোক, তার বিচার হোক, শাস্তি হোক, যত তাড়াতাড়ি সম্ভব। যত দেরি হবে আমাদের মনের ভিতরটা তত জ্বলবে। আমরা চাই যে আমরা যদি মানুষ হই, আমাদের বিবেক দংশন করছে, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিচার চাই। আমরা একটা নিষ্কারজনক ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে বিভিন্ন ফ্রেটার্নিটির মানুষ পথে নেমেছেন এবং সমাজ স্পোর্টস পার্সনরাও আজকে তার প্রতিবাদে যে পথে নামে, কি বলবে? বলার কিছু নেই, বলার একটাই জিনিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আর্জি। কারণ যে ঘটনাটা ঘটেছে একদমই আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে এই ঘটনাটা কিভাবে ডিসক্রাইব করে। পরবর্তীকালে কোনো ধরনের প্রফেশনে কারোর কোনো মানুষের সঙ্গে যাতে এরকম কোনো ঘটনা যাতে না হয়, তাই জন্য যে কালপিট তার সাজা হওয়া খুব দরকার। সেই তার সাজা হওয়ার পরেই, সেই ভয়াবহ সাজা যদি হয় সিবিআইয়ের হাত থেকে, তারপরেই একটা মেসেজ যাবে যে এরকম যেন ঘটনা পরবর্তীকালে কারোর সঙ্গে যাতে না হয়। কি করার মতো নিষ্কারজনক ঘটনা যেভাবে সারা দেশ, পশ্চিমবঙ্গ তো বটে এবং দেশের বাইরের মানুষ যেভাবে প্রতিবাদে নামছে, আপনারাও আজকে প্রতিবাদে নেমেছেন এবং সবাই চাইছে যে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, কি বলবেন? আজকে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল। খেলোয়াড় হিসাবে সর্বস্তরের খেলোয়াড়রা আজকে মাঠে, ময়দানের খেলোয়াড়রা মাঠে নেমেছে। যে সমস্ত খেলোয়াড়রা দেশ বিদেশের খেলে, ফুটবলে, অ্যাথলেটিক্সে, সুইমিংয়ে দেশের মানকে তুলে ধরে নিয়েছিল, রাজ্যের মানকে, সেই পশ্চিমবাংলায় আজকে একজন মহিলা হিসাবে বলছি, একজন ডক্টর কর্মরত অবস্থায় হসপিটালের মধ্যে রেপ হয়ে খুন হয়ে যায়, এর থেকে লজ্জা আর কিছু থাকতে পারে না। সারা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, বিদেশের মাটিতেও জাস্টিস ফর আরজিকর আওয়াজ তুলেছে। ময়দানের আমরা আহ্বান করেছিলাম, অনেকে এসেছে, অনেকে আসেনি। যারা আসেনি আশা করব তারাও বাইরে থেকে লজ্জিত। আমি একজন মহিলা হিসেবে লজ্জিত। আশা করব এই ধরনের ঘটনা আমাদের পশ্চিমবাংলায় যাতে আর না ঘটে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, আপনি ন্যায় বিচার দিন। যে মায়ের কোল খালি হয়েছে, তার একটাই মাত্র মেয়ে ছিল, ডক্টর পরিষেবা দিতে গিয়ে সেখানে খুন হয়ে যায়। আপনি তো স্বাস্থ্যমন্ত্রী, তো এই ধরনের ঘটনা যেন আমাদের পশ্চিমবঙ্গে আর না হয়, সেই জাস্টিস নিয়ে আজকে আমরা মাঠে ময়দানে। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলেছেন যে 10 লাখ টাকা দিয়ে দেবেন, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, আপনি প্রত্যেকটা মানুষ জানে যে একজন ডক্টরকে ছোটবেলা থেকে মানুষ, আমরা বলি, আমি খেলোয়াড় হিসাবেও মাঠে ময়দানে গিয়ে বলি, প্রত্যেকটা বাবা মা বলবেন না ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। আপনারা বলুন নীরজ চোপড়া বানাবো, হ্যাঁ অলিম্পিকে মেডেল নিয়ে আসবে। তো একটা ডক্টর, ইঞ্জিনিয়ার বানাতে কত টাকা খরচা হয়, সেইখানে একটা লজ্জায় আমিও বলবো, আমি একজন খেলোয়াড় হিসাবে আবেদন করবো, এই সিটিজেন হিসাবে, বাঙালি হিসাবে, 10 লাখ টাকা একটা বিচার হয় না। আপনি একদম অপরাধীর কঠিন থেকে কঠিনতম সাজা দিন, এটাই আমরা আশা করবো। 10 লাখ টাকা কখনো বিচার হয় না। আমার মনে হয় যে প্রাক্তন খেলোয়াড় হিসেবে ময়দানে অসংখ্য খেলোয়াড় যারা কেবলমাত্র প্রধানে খেলেছেন তার বাইরেও খেলেছেন এমন খেলোয়াড়রা, শুধুমাত্র ফুটবল খেলেছেন এমন নয়, অন্যান্য খেলার সাথে যুক্ত আর্চারি, অ্যাথলেটিক্স, সুইমিং, বিভিন্ন খেলার প্রাক্তন খেলোয়াড়রা উপস্থিত হয়েছে। আমার মনে হয় কেবলমাত্র কলকাতা নয়, পশ্চিমবাংলা নয়, ভারত নয়, সারা পৃথিবী যেভাবে এই জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং খুনের বিষয়টা উঠেছে, সেখানে কোনো মানুষ তাদের নিন্দা, তাদের চিন্তা এবং তাদের দাবি যে ন্যায়ের জন্য সবাই এই পরিস্থিতিতে আমিও একজন প্রাক্তন খেলোয়াড় ময়দানে অনেক বছর ফুটবল খেলেছি, ফুটবল খেলেছি। তো এরকম একটা সময় আমি যখন খেলোয়াড়রা ডাক দিয়েছি, সেখানে আমিও চাইছি যে এরকম ভিন্ন ঘটনা যেন পশ্চিমবাংলায় আর কখনো না হয়। আর খেলোয়াড় যদি খেলার মাধ্যমে তাদের যে পরিচিতি আছে, সেই পরিচিতি যদি সমাজের কোনো উন্নতি হয়, প্রাক্তন খেলোয়াড়দের সাথে আমিও একজন